আমরা বারুইপুরে পিকনিক করতে এসেছি। আর আগের ভিডিওতে আমরা যে রিসর্টে উঠেছি, পেছনের রিসর্টটা, ওইটার চারপাশটা ঘুরিয়ে দেখেছি। এইবার দেখাবো এর আশেপাশের পরিবেশটা কেমন। চলেন, এই যে আমরা এসে গেছি, এখন এসেছি মটরশুঁটি খেতে। এর চারপাশে না মটরশুঁটি ক্ষেত রয়েছে আর রয়েছে পেয়ারা বাগান। আমরা আপাতত মটরশুঁটি খেতে এসেছি আর 2-3টে মটরশুঁটি তুলেও নিয়েছি, জানেন তো বেশ মিষ্টি। এবার আমরা এসে পড়েছি পেয়ারা বাগানে। যতদূর চোখ যায় শুধু পেয়ারা গাছ। আর শুনছিলাম নাকি ভেতর দিকে কিছু শীতকালীন সবজিও চাষ করেছে, চলেন দেখা যাক। ওই দেখেন লাউ হয়েছে কি বড় একটা। আর এই যে বাঁধাকপি রয়েছে, পুরো টানা বাঁধাকপি চাষ করেছে, চারপাশে রয়েছে পালং শাক। এই দেখুন ফুলকপিটা কি সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর সবজি রেখে বাড়ি ফিরে যাব না, না তা একেবারেই হয় না। সেই কারণে চলে এসেছি ভিলায় নতুন একটা প্ল্যান করার জন্য। যাই হোক, তাতানের বাবার সাথে কথা বলে কাজ হয়নি, কাজ হয়েছে ভিলার যে কেয়ারটেকার দাদা আছে তার সাথে। সে বলল ঠিক আছে, তোমরা যদি সবজি কিনতেই চাও তাহলে আমি বাগানের মালিককে ডেকে দিয়েছি, তোমরা চিকেন পকোড়া খেয়ে তাড়াতাড়ি চলে আসো, উনি তোমাদেরকে যা যা লাগে দিয়ে দেবে। সেই কথা মতো আমি এসে গেছি সবজি তোলার জন্য, সাথে তাতানের পাপাকেও নিয়ে এসেছি, কারণ আমি যত সবজি নিয়ে যাবো আমার একার পক্ষে তা সম্ভব না। ওর বাবাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাগানটা দেখাই, ততক্ষণে সেই দিদি নিশ্চয়ই চলে আসবে। তার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আসল কথা, আমি এই ব্লগ শুরু করার অনুপ্রেরণা পেয়েছি প্রবাসী ঘরকন্যা মহুয়াদির কাছ থেকে। ঠিক আছে, এবার ওরা থাকে আমেরিকায়। আমেরিকায় আমি দেখেছি ওদের বিভিন্ন ভিডিওতে ওরা এরকম পিকিং করতে যায়। ভেজিটেবল হয়তো যায় না, কিন্তু ফলের সময় ওরা এরকমই যায়, বাগানে যায়, নিজেরা তোলে আর পে করে চলে আসে। কিন্তু ইন্ডিয়ায় বসে সেই সৌভাগ্য যে আমার কোনো দিন হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। বলে না, ভগবান যদি চায় সত্যি সব কিছুই সম্ভব। তা আমি এখানে এসেছি আর দিদিভাইকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ফুলকপিগুলো আমরা নেব। তা উনি সেই ফুলকপিগুলো কেটে দিচ্ছে। তারপর আমার মনে হলো উনি কেটে দিচ্ছে দিক, আমিও কিছু সবজি তুলে ওনারও হেল্প হবে আর আমারও মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাই ভাবলাম আমিও একটু হাত লাগাই। দেখছেন চারপাশে যেই বড় বড় গাছগুলো, বড় বড় পাতা, ওইগুলোই সেই পালং শাক। এক একটা পালং শাকের মধ্যে যেন ভাত খেয়ে যাবে, এত বড় বড় সাইজে। এইবার যাচ্ছে উনি ব্রকলি তুলতে। ব্রকলিগুলো খুব একটা বড় হয়নি, একটা দুটোই দেখেছি বড় সাইজের, ওইটাই তাই ওনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা জিনিসও এখানে লক্ষ্য করলাম, দিদিভাই বলল আমরা কোনো প্রকারও সার দিই না। তা সার ছাড়া যে এত সুন্দর সবজি হয় আমি কখনো কল্পনা করতে পারি না। আর বিশেষ করে এত জংলার ভেতরেও যে সবজি গাছগুলোর মধ্যে একটাও পোকাও ধরেনি, জানেন তো, একেবারে ফ্রেশ সবজি। মালিকের থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে, এইবার আমি নিজের সবজি নিজেই তুলতে থাকবো। এই যে প্রথমে কিছু পেঁয়াজ পাতা তুলে নিলাম, এরপরে গেছি আমি ওলকপি তুলতে। এই দিকটা পুরোটাই ওলকপি চাষ হয়েছে আর তার পাশে রয়েছে মূলো শাক। এই দেখেন কি সুন্দর দেখতে হয়েছে না, ছোট ছোট দেখছেন, চারপাশে ধনেপাতা ভর্তি, এত সুন্দর তার মিল, মনে হচ্ছে না আমি এক্ষুনি ধনেপাতার চাটনি করে খেয়ে নিই। চলেন এগুলো রেখে দিয়ে আসি, আমি একা পারবো না। আরও একটা তুলে নিয়ে একেবারে ওইগুলো রেখে দিয়ে তারপরে যাব মূলো তুলতে। জীবনের প্রথম মূলো তুলতে গেলাম আর তাতেও ব্যর্থতা পেলাম, দিয়েছি মূলোটা আমি ভেঙে। তো এবার ডিসাইড করেছি আমি আর মূলো টুলো তুলবো না, ওই দিদিভাই তুলে দিক, সেটাই বরঞ্চ ভালো হবে। সবজি তোলা প্রায় শেষ, কিন্তু সমস্যায় পড়েছি, এত সবজি নিয়ে বাড়ি ফিরবো কি করে, কারণ আমরা তো সেই রকম কোনো প্ল্যান করে আসিনি, খালি হাতেই এসে গেছি। এখন এত সবজি নিয়ে আমি যাব কি করে? তো তখন ওই দিদিভাই বললো চিন্তা করার বিষয় নেই, আমি একটা বড় প্লাস্টিক নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা ওতে করেই নিয়ে যাবে। আর দেখেন তারপরেও ছাড়ছে না, আরও দুটো লাউ তুলে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য। আর প্রায় বিকেল এখন 4টে বেজে গেছে, আমরা এসে গেছি লাঞ্চ করার জন্য। আজ মেনুতে রয়েছে কাতলা কালিয়া, চিকেন কষা, মাটন আর দই মিষ্টি পাঁপড়, যেগুলো থাকে নর্মালি। খাওয়া দাওয়া করে বেরোতে হবে।
প্রায় এখন বাজে 5:30 মতো, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। একটা দিন বেশ ভালোই কাটলো প্রকৃতির মাঝে। এই যে বাড়ি ফিরেছি, এবার তাতানের পাপা রেডি হয়ে গেছে সবজিগুলো বের করার জন্য। আর এই পেয়ারাগুলো ও কোন ফাঁকে গিয়ে গাছ থেকে পেরে নিয়ে এসে, বিশ্বাস করুন ভীষণ মিষ্টি পেয়ারাগুলো। এই এতগুলো সবজি মাত্র আমরা এনেছি 100 টাকার বিনিময়ে। যাই হোক, সবজিগুলো এবার বের করুক, আর আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।